আজকে আল্লাহ রাসূলের সামনে বসলাম, আমার এই পোশাকে
কথা হিসেবে কবুল করো না। আল্লাহ কবুল করে দিতে পারে না। ভাইয়েরা আমার, সাহাবীদের মধ্যে একজন সাহাবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? দয়ার নবী বললেন, বাবা তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করলা, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? খেয়াল করবে, কি সম্মান তুমি অর্জন করেছো যা দিয়ে তুমি কঠিন ভয়াবহ দিন পাড়ি দিবা? কি দিয়ে তুমি পাড়ি দিবা? স্বামীকে জিজ্ঞেস করে, হে স্বামী, কি নিয়ে তুমি কিয়ামতের ময়দান পাড়ি দিবা? কেমন করে তুমি জান্নাতের মধ্যে যাবে? কেমন করে তুমি ভয়াবহ কঠিন মুসিবতের সময় পাড়ি দিবে? স্বামী উত্তর দেয়, ক্বালা লা শাই, ও নবী আমার মধ্যে তেমন কোনো কিছুই নেই। কিছু নাই, তাহলে কি যাওয়া যাবে? বলুন না, তার পাওয়া যাবে? যাবে না। স্টেনও থাকে না, স্টেন বালা না এটা স্টেন বালা তারপর এগুলোর উপরে নির্ভরতা করেননি, এগুলোর উপরে ভরসা করেন নাই। সাহাবীরা হলো আমাদের জন্য শিক্ষণীয় মহান আলেমী ওয়াসাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি তো সবাই করে, কিন্তু হাদিস শরীফ করে দেখুন, নবী বলেন তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াসাবী যারা আমি এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে। আর সাহাবীদের মধ্যে কি ছিল? সাহাবীরা সবার উপরে আমার নবীর মহব্বত গোলামীকে তারা প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ। তারা এটা কি বেশি প্রাধান্য দিতেন? যে নবীর মহব্বত, যে নবীর ভালোবাসা, যে নবীর প্রেম। আপনি মাদারিজুন নবুওয়াত আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মাদারিজুন নবুওয়াত খুলে দেখুন। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি যখন আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম সামনে বসে থাকতেন, মনে হয় একটা সুই পড়লেও আওয়াজ হবে, বোঝা যাবে, এমন নিশ্চুপ হয়ে বসে থাকতেন। মাঝে মধ্যে ওদের পাখি এসে তাদের মাথায় বসতো, তারা কেন পর্যন্ত পেতেন না, এমন বসে থাকতেন। তখন নবীজির মুখের থুথু মোবারক করবেন আর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে তাদের মুখের মধ্যে মালিশ করে দেবেন। আল্লাহ সুবহানাহু। এই ছিল তাদের মহব্বত, এই ছিল তাদের ভালোবাসা। তারা কি কম বুঝতেন, কম জানতেন? সুতরাং
খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আইনি আবিদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার মানব প্রয়াস করার জন্য আমি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমার প্রিয় বান্দা নিজেকে কুরবান করে দেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে এত ইবাদত করেছেন আল্লাহ পাক লামকে কষ্ট করে দিলেন কিসের জন্য তার মধ্যে প্রেম নাই ভালোবাসা নাই সে আল্লাহর সাথে তর্ক করেছিল ঠিক না দেখি নূহ আলাইহিস সালামের সময়ে নূহের নিকটে একদিন শয়তান এসে বলল যে হুজুর বহু কিছু করছি জীবনে সব হারাইছি আর হারাইতে চাই না আমি নিয়োগ করছি তারপরে বোঝা গেল তওবা করবো কি করবে তওবা তুমি একটু বেশি সুবিধা না আবার কোন কাজ করো সত্য করে বলো আসলে তওবা করবা কখন তওবা করবো তুমি আলাইহিস সালাম তো তাহলে আমি আল্লাহকে তো জিজ্ঞাসা করে নেই তোমার তওবা করানো যাবে কিনা কারণ আমার কোন বিপদের মধ্যে আমি পড়ি জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের নিকট বলছিল আমার একটু জায়গা দে তোর ভিতরে আশ্রয় নিব আল্লাহ বলেছিল জাকারিয়া তুমি আমার কাছে না বলে গাছের কাছে সাহায্য চাও সুতরাং আমি আর বিপদে পড়তে চাই না আল্লাহকে তো জিজ্ঞাই নেই আল্লাহ আল্লাহ তো বুঝছি কি জিজ্ঞাই শয়তান তওবা করবে ও আল্লাহ এই জন্য তওবা করাবো আল্লাহ করে যতই চেষ্টা করো এত তওবা করবে না না আমারও বলছে তওবা করবে আমার আল্লাহ তো তাহলে তারে তাকে একটা শর্তের উপরে তওবা করতে হবে বলো শর্তের আগে আছে কিনা কি যে তওবা করার আগে আমার আদবের কবরে একটা শর্ত দিবে আমার আল্লাহ রাজি হয়ে গেছে খুশি হয়ে বলতেছেন আসো আসো তওবা করবা তবে একটা শর্ত ইবলিস বলে কি শর্ত শর্ত হচ্ছে যে তওবা করার আগে আদম আলাইহিস সালামের কবরে গিয়ে শর্ত দিতে হবে শয়তান দুনিয়া পাগল হয়েছে যেটার জন্য সব কিছু হারাইলাম সব কিছু থেকে বঞ্চিত হইলাম লামতের তক্তা গলায় ভরলাম এ আদমের কবর সম্পর্ক আমার দ্বারা সম্ভব না আল্লাহ শোনো এই শয়তান কিছুতেই তওবা করবে না আমার ভাইয়েরা তার মধ্যে কি ছিল না মহব্বত তাজিম ভালোবাসা ছিল না আমরা সবাই আমার নবীর প্রিয় সাহাবী আমার নবীর আশিক হযরত রাসূল রাদিয়াল্লাহু তাআলা নবীর থেকে কাশফ ছিল জিহাদ প্রাত্যিকভাবে নবীর থাকতে কোন জায়গায় অংশগ্রহণ করেন নবীর সামনে আসেন নাই সাহাবায়ে کرام ছিলেন নবীর জুব্বা মুবারক নেওয়ার জন্য সবাই পাগল পাড়া ছিলেন এই জুব্বা নেওয়ার জন্য নবী সবাইকে অবাক করে বলে দিলেন যে আমার পরে আমার এই জুব্বা তোমরা আমাদের পাগল আমাদের আশিক ওয়াসফুলের নিকট পৌঁছে দিলে সবাই অবাক হয়ে বলল হুজুর এমন আসে আমরা তো কোনোদিন দেখলাম না সেগুলি কি এসেছিলেন নবী বললেন না প্রাত্যিকভাবে যদিও আসে নাই কিন্তু সব সময় আমার চোখের সামনে হাজির ছিল কি বলে নবীর সামনে হাজির থাকতে পারে কি পারে না আমার নবী আজকের মাহফিলে আসতে পারে কি পারে না আরে আওয়াজ করে বলেন নবী আসে কি নাই খবর দিয়েছেন কে আল্লাহ অনেক নবী আছে এটা নিয়ে বেরকাবাজি করে এটা নিয়েও বন্ধ করে খবরটা যদি আল্লাহ যা ভালো সুবিধা দেয় তাফসীরে মাদারিক করে দেখেন আল্লামা কাজী সালাউল্লাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আবসারি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহু নিশ্চয় নবী সিদ্দিক শহীদ ওলিরা তারা মুহূর্তে আসমানে মুহূর্তে জমিনে মুহূর্তে জান্নাতে ওয়া ইয়ানসুরুনা
বুয়ুতি আহলে ইসলাম। আমার নবীর রূহ মুবারক প্রত্যেকটা মসজিদে ইমানদারের ঘরের মধ্যে হাজির থাকেন। আল্লাহ সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আরো যারা বলেন কে? আমার নবী করে আমার চোখের সামনে হাজির। কারণ পুরো কায়নাতটা পুরো সৃষ্টি জগৎ আমার নবীর জন্য ফজিলাতুল মুনাওয়ারা। আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সুতরাং নবীর শানে গান
না বেটি সকলে আওয়াজ করে জবান খুলে খুলে বলেন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আমার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা তার উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা যার উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আমার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আদম হতে ঈসা নবী আমার নবীর আশিকি ছবি আদম হতে ঈসা নবী আমার নবীর আশিকি ছবি গলেতে পড়িয়া রাখেন দুরূদ মালা গলেতে পড়িয়া রাখেন দুরূদ মালা দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আমার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা যার উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা যার উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা বলেন মারহাবা আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমরা নবীর আশিক হতে চাই কি চাই না আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না নবীর গোলাম হলে নাম আছে কি নাই একটু বলি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন সবই তো কোরআনে রয়েছে আমরা তো কানা এজন্য আমরা চক্ষুতেও এরা দেখি না না বেটি আমার আল্লাহ বলেন কি আপনারা জানেন না আজকে কে এসেছেন যিনি বর্তমান জামানায় যিনি জাতীয় গবেষক লেখক যার লেখায় বুখারী শরীফের বাংলা অনুবাদ কিতাব রয়েছে এদের মায়ের মধ্যে অনেক বড় বড় ভলিউম কিতাব রয়েছে শুধু তাই নয় এই বেলায়েতের উপরে যিনি বর্তমান সময়ে আকাশের উজ্জ্বল নক্ষত্র বলুন না আল্লাহ সেই ওই বসে রয়েছেন আমার ভাইয়া ক্ষমতা আমারও নাই কিন্তু আমার দয়াল নবীজি বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা এলেমের শহর হলাম আমি নবী তার দরওয়াজা আমার আলী সেই মদিনার এলেমের শহর থেকে যদি আল্লাহর আওলাদের রাসূলের মুর্শিদে মুকাম্মেল যদি সরকার দয়াল নবী কিছু গোলামের প্রতি ইস্তেফাদ করেন তবেই বলতে পারবো না হয় বলা সম্ভব নয় কি আল্লাহ পাক কি বলেন কুল হে নবী আপনি বলুন ইয়া ইবাদ খেয়াল করে শুনবেন ইয়া ইবাদ হে আমার গোলামেরা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নফসের উপর জুলুম করেছে অত্যাচার করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না এটা তাফসীর আয়াত পুরো শুনছেন হুজুর রাহানির চুরি কয় যে আমার আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না আরে বাবা এটা শুধু সাধারণ অর্থই বললা কিন্তু তার হাকিকত তার মার
মধ্যে আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছেন, হে আমার দোস্ত, এগুলো তো সব আমার বান্দা। আমরা কার বান্দা? আরো জোরে বলেন কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর নাম দাঁড়িয়ে নিয়ে এত আসতে বলেন আল্লাহ, জোরে বলুন কার? আল্লাহ। আমরা আল্লাহর বান্দা। আমার আল্লাহ কয়, দোস্ত, আমার বান্দাদের মধ্যে অনেকেই নিজের নফসের উপর জুলুম করে চিন্তায় পেরেশানির মধ্যে আছে যে আল্লাহ ক্ষমা করে না, না করে কি করব, কোথায় যাব, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? দোস্ত, তাদেরকে ডাক দাও। আপনাকে আমি হুকুম দিলাম দোস্ত, ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম, আমি আপনাকে সেই ক্ষমতা দিলাম। আমার বান্দাদের মধ্যে আপনি ডাকবেন, ঘোষণা দেন, হে আমার গোলামেরা। নবীকে বলছেন আপনি ডাকবেন, হে আমার গোলামেরা। নবীজি আল্লাহর হুকুমও বলেন, হে আমার গোলামেরা। ইয়া ইবাদ, আব্দুল শব্দের বহু বচন হলো ইবাদ, হে আমার গোলামেরা। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, অর্থাৎ যারা গুনাহ করে পেরেশানির মধ্যে আছে, তোমাদের চিন্তা নাই, আমি রাসূল ডাকছি, আমার গোলামের কাছে চলে আসো, নবীর কাছে চলে আসো, আমি নবীর গোলামের মধ্যে চলে আসো। যদি আমি ইসলাম করেছি, আমার আল্লাহ এবং রহমতের ভান্ডার বানায়া আমি নবীকে প্রেরণ করেছে, আমি নবী বলছি আমার গোলামের কোনো চিন্তা নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামে রাসূলের কোনো চিন্তা, আরো জোরে বলেন কোনো চিন্তা। নবী বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হইতে নিরাশ হুজুররা খালি মসজিদে কয় বাবা আল্লাহ বলছেন আল্লাহ তোমরা আমার রহমত হইতে নিরাশ করো। আরে রহমতটা কি? রহমত কি? আল্লাহর রহমত আমার আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন, পরিষ্কার করে দিয়েছেন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পরেশানি নাই, তুমি আমার গোলাম হয়ে যাও, আমার প্রেমিক হয়ে যাও, আমার আশিক হয়ে যাও, আমার গোলামিয়াতের মধ্যে চলে আসো। যদি তুমি বলবা, হে আমার গোলামেরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হইতে তোমরা নিরাশ হয়ো না। এটা তাফসীর আয়াত শুনছেন হুজুররা খালি চুরি কয় যে আমার আল্লাহ বলেছেন আল্লাহর রহমত হইতে নিরাশ হয়ো না। আরে বাবা, এটা তো শুধু সাধারণ অর্থই বললা, কিন্তু তার হাকিকত, তার মারফত, তার সারমর্ম তো কিছুই বললেন না। তার যে কত রহস্য, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, হে আমার দোস্ত, এগুলো তো সব আমার বান্দা। আমরা কার বান্দা? আরো জোরে বলেন কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর নাম দাঁড়িয়ে নিয়ে এত আসতে বলেন আল্লাহ, জোরে বলুন কার? আল্লাহ। আমরা আল্লাহর বান্দা। আমার আল্লাহ কয়, দোস্ত, আমার বান্দাদের মধ্যে অনেকেই নিজের নফসের উপর জুলুম করে চিন্তায় পেরেশানির মধ্যে আছে যে আল্লাহ ক্ষমা করে না, না করে কি করব, কোথায় যাব, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? দোস্ত, তাদেরকে ডাক দাও। আপনাকে আমি হুকুম দিলাম দোস্ত, ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম, আমি আপনাকে সেই ক্ষমতা দিলাম। আমার বান্দাদের মধ্যে আপনি ডাকবেন, ঘোষণা দেন, হে আমার গোলামেরা। নবীকে বলছেন আপনি ডাকবেন, হে আমার গোলামেরা। নবীজি আল্লাহর হুকুমও বলেন, হে আমার গোলামেরা। ইয়া ইবাদ, আব্দুল শব্দের বহু বচন হলো ইবাদ, হে আমার গোলামেরা। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছে,
দিয়েছেন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পরেশানি নাই, তুমি আমার গোলাম হয়ে যাও, আমার প্রেমিক হয়ে যাও, আমার আশিক হয়ে যাও, আমার গোলামিয়াতের মধ্যে চলে আসো। যদি তুমি গোলামের রাসূল হতে পারো, আশিকের রাসূল হতে পারো, প্রেমিকের রাসূল হতে পারো, আমার গোলামিয়াতের মধ্যে যদি আসতে পারো রে আমার উম্মত, আমি নবী বললাম, আমার আল্লাহ আমাকে এখন রহমাতাল লিল আলামিন বানাইছেন, রহমতের ভান্ডার বানাইছেন। যদি আমার গোলাম হতে পারো রে উম্মত, আমি নবী বলেছি, আমি নবী যদি ক্ষমা করে দে, আমি নবী যদি জান্নাতি বলে ডিক্লার করে দে, আমার আল্লাহ তাকে ফিরাবে না, বরং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক না দেখি? এজন্য বলে আমার ভাইরা, সেই নবীর গোলাম হবো কি করে? সেই নবীর প্রেমিক হবো কি করে? এই প্রেমিক হওয়ার জন্য আরেকজন, এমন একজনের কাছে আমাকে যেতে হবে তার সাথে আমার নবীর সম্পর্ক কালেকশন আছে। ঠিক না দেখি? যেখানে গেলে মদিনা মানার গন্ধ পাওয়া যায়। ঠিক না দেখি? যেখানে মদিনার সেই সফিনায়ে নূর আমার নবীকে বলেছেন, হে আমার উম্মত, ওই নূর নবীর সময়ে নূর নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা উদ্ধার পেয়েছিল, বাকিরা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। এমন একটা সময় আসবে উম্মত, যেই সময় ফিতনা তুফান চলবে, ফিতনার বড় ভয়াবহ কঠিন মুসিবত চলবে। সেই সময় তোমরা শুনবা কাপড় জমাবো নাই, বাদল জমা নাই, নবীর উসিলা নাই, নবীর শাফায়াত নাই, মিলাদ শরীফ নাই, কিয়াম শরীফ নাই, রাসূলের রওজা শরীফ জিয়ারতের কোনো হাদিস নাই। শুনে বলেন নাউজুবিল্লাহ। এইসব ফিতনা চলতেছে কি চলে না? যখন ইশারা হয়ে যাবে তখন তোমরা বাঁচার জন্য ওই নূর নবীর কৃষ্টি খুঁজবা। ওই নূর নবীর কৃষ্টি তোমাদের মাঝে রয়ে গেছে, তা হচ্ছে ইন্না মাসালা আহলে বাইতি কামাসালি সাফিনাতুন নূরিন মান রাকিবাহা কাযা আন তাখাল্লাফা আনহা ওয়া হালাকা। নবীজি বলেন, ওই নূর নবীর কৃষ্টি হচ্ছে আমার আহলে বাইতের কৃষ্টি, আমার আহলে বাইতের দামানে, আমার আওলাদে রাসূলের, আমার আওলাদে পাকের দামানে যদি তুমি থাকো, মহব্বতে তুমি থাকো, তাদের ইশকে যদি তুমি থাকো, তাদের সাথে সম্পর্ক যদি তোমার থাকে, তাদের কদমে সোহবতে যদি তুমি থাকো, তবে তুমি নূর নবীর কৃষ্টির উপর উঠে গেলা। আল্লাহ সুবহানাল্লাহ। তোমার আর কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি পার হয়ে যাবে, তুমি পার পেয়ে যাবে। একটু মহব্বত করে শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আওয়াজ করে আল্লাহ রাসূলের সামনে গরম করে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। চলো 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 নবী, চলো
ফতুয়াবাজি শুনতে শুনতে করতে করতে আজকে আমাদেরকে নবী ওলিদের থেকে আমাদেরকে দূরে সরাই দিচ্ছে। ঠিক না বুঝি? মুহররম মাস আসলো, ইমাম সাহেব দাওয়াত খায়, মিম্বরে বসে বসে নূহ নবীর ওয়াজ করে, আইয়ুব নবীর ওয়াজ করে, ইব্রাহিম নবীর ওয়াজ করে, দাউদ নবীর ওয়াজ করে, জাকারিয়া নবীর ওয়াজ করে। সব ঠিক আছে, সব নবীদেরকেই মানি, কিন্তু দাউদ নবী, সুলাইমান নবী, ঈসা নবী, আদম নবী তারা কেউ আপনার আমার নবী না। ঠিক না বেটি? তারা কেউ আমার বাঁচানোর ওয়ালা, তোলানোর ওয়ালা না। ঠিক না বেটি? আমার নবী, আমার হাবিব, দুজাহানের বাদশা, আদমেরও বাবা, ঈসারও বাবা, ইব্রাহিমেরও বাবা, ইসমাঈলেরও বাবা, আমার নবী এমন দুজাহানের বাদশা। আমার নবীর গুণগান গাইতে গাইতে কিয়ামত যদি হয়ে যায়, দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানায়া আমার নবীর গুণগান লিখি, শেষ হবে না। সেই নবীর গুণগান লেখে, আহলে বাইতের কথা লেখে, সুহাদায়ে কারবালার আলোচনা লেখে। ও নবী, তুমি কার গুণগান করো তোমার জবান দ্বারা? কারবালা তোমার আলোচনা বের হয় না কেন? নিশ্চয়ই তোমার মধ্যে ইজিদের রক্ত আছে। দুঃখের সাথে বলতে হয়, সৌদি আরবে যাবেন, নামাজ আছে, আমার নামাজের মত নাই, জুব্বা আছে, রাস্তা পরিষ্কার করতেছে, মিসওয়াক আছে, সব আছে, কিন্তু অনেকের মধ্যে আহলে বাইতের কথা নাই। ঠিক না দেখে? আরে তুমি যেই কাবা নিয়া গর্ব করতেছো, সেই বাইতুল্লাহ নিয়া গর্ব করতেছো, এটা তো কাবা ছিল না, কাবা হয় নাই। আমার নবীর কবরের খাতিরে আমার আল্লাহ কাবা বানায় দিয়েছে। ঠিক না দেখে? যখন আমরা আল্লাহ রাসূলের গোলামের খাতিরে, হুজুর পাকের সুন্নতের খাতিরে যখন আমরা আহলে বাইতের এই সত্যের কথা জানতে পেরেছি যে আহলে বাইতের প্রশংসা ছাড়া, মহব্বত ছাড়া, গোলামিয়ত ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নাই। মুক্তির কোনো ব্যবস্থা নাই। আমরা যখন আলোচনা করি তারা আমাদের মধ্যে কয় শিরক বেদাত এগুলো কোনো ঠিক না, আশুরা পালন করা যাবে কিন্তু এসব করা যাবে না। কান্নাকাটি করা যাবে না, কান্নাকাটি করা যাবে না। এই বলবি তুমি বলতে ভালো না গিয়া যখন হাজিরা হজ করতে যায়, হজ করতে যখন যায় সাফা মারওয়া যখন হাজিরা দৌড় মানে দৌড় দিতে হয়, ওখানে বলতে দিতে পারো না। হাজির তোর কাছ কেন? তুই কি ইসমাইল নবী নাকি মা হাজরা নাকি? হাজরাটা তোর ছিল ইসমাইল নবীর পানি পান করাইবার জন্য। এই হাজি তোর তো সন্তান পানির জন্য ছটফট করে না, তুই দূর দিচ্ছস কেন? এটা তো শিরক, এটা তো বেদাত। ওখানে ফতোয়া চলে না, ফতোয়া চলে না। আমার আল্লাহ কয় দুর্নীতি করিস না, দৌড় দিতেই হবে। আমি আল্লাহ দেখি যে হাজরা আমার মহব্বতে, আমার প্রেমে এই দৌড় দিয়েছিল। আমার বান্দাও আজকে আমার হাজরা, উনি কোনো নবী ছিল না, উনি ওলি ছিল, আল্লাহর বন্ধু ছিল। আমার বন্ধুর অনুসরণে আমার বান্দা দৌড় দিয়েছে, অভিনয় করতেছে, প্রেমের স্মরণ করতেছে। আমি হাজার প্রেমের কথা স্মরণ করে ওরে বান্দা তোরাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাই করা যায়, তাহলে ইসলামের যিনি রক্ষা করেছেন, ইসলাম যিনি রক্ষা করেছেন, নবীর জানের জান, আমার নবীর প্রাণের প্রাণ, কারবালার প্রান্ত শাহাদাত বরণ করলেন, সেই আলোচনা করে আমি থাকতে পারবো না। তুমি করতে আইসো, মাথায় টুপি দাও, হুজুর হুজুর বেড়া দিল তিন লাখ পর হুজুর, আরে বাবা কেরাটা দিছে রে, দাওয়াত কাছে লাগবে হবে, মুরগিরা খাইও সমুদার কম খাও না, কার খাতিরে খাও? কার খাতিরে? আমার নবীর খাতিরে। আর আমার নবী কি কয়? আমার নবী বলেন কি? মুহাম্মদ, আল্লাহ তাআলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাম্মদ জাবিকুনাইন আসতাদামি হুসাইন
সুবহানাল্লাহ। আল্লামা জানি কে ছিলেন? জগৎ বিখ্যাত একজন আশিক রাসূল, যিনি কাসিদায়ে বুরদাস শরীফ লিখেছেন, যিনি শাওয়াহিদুন নবুওয়াত নামক জগৎ বিখ্যাত কিতাব লিখেছেন। উনি বলেন, আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, জানি এই দুনিয়ার জান, এই দুনিয়ার প্রাণ, এই দুনিয়ার জান হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবী ছাড়া এই জগৎ চলতে পারে না, দুনিয়া চলতে পারে না। নবী ছাড়া আমার নবীর জান, আমার দুনিয়ার জান যেমন আমার নবীর, আমার নবীর একটি জান রয়েছে, আমার নবীরও প্রাণ রয়েছে। ওই প্রাণ ছাড়া আমার নবী চলতে পারে না। আমার নবীর জান, আমার নবীর প্রাণ হলো শহীদে কারবালা, ইমামে আলে মুকাম, খাতুন জান্নাতের নয়নের পুতুলে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি বলেন, আমার নবীর জান, আমার নবীর প্রাণ। নবী এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এজন্য বলেন, আশিকে বিনে কে বুঝিবে মা ফাতিমার শান, তুমি কি বিনে কে বুঝিবে মা ফাতিমার শান। সবাই জবান খুলে বলেন না, আশিকে বিনে কে বুঝিবে মা ফাতিমার শান, তুমি কি বিনে কে বুঝিবে মা ফাতিমার শান। উম্মতের জননী মা গো, উম্মতের জননী মা গো, নবীর জানের জান। আসো
মহব্বতে খুশি করেন আল্লাহুম্মা সবাই জানে ব্রাহ্মণবাড়িয়া সেই নাসিরার মাহফিল যেখানে লক্ষ লক্ষ লোক হয়েছে হুজুরপাক যেতে পারেননি সেখানে মানুষের কান্নাকাটি আর এত দূরে আমার এলাকা যেখানে আমরা এসে বলতেছি আরে বাবা রে আর কত যাবো এত কষ্ট লাগে আর সেখানে এই অসুস্থতা নিয়ে এত করে আমি শুধু চিন্তাই করতেছি যে ব্রাহ্মণবাড়িয়া কত কাছে সেখানে মানুষ পায় না আর এত করে এখানে এসে হুজুর পাকাতে মানুষের মতো বসে দিচ্ছি নিশ্চয়ই কোনো কারণ আছে আপনাদের ভাগ্যের কারণে আপনাদের নসিবের কারণে ঠিক ভাবে সকলে বলেন আলহামদুলিল্লাহ মহব্বত দুরূদ পড়েন আল্লাহুম্মা ইসলাম আজকে কেমন করে আমরা পেলাম ইসলাম তো কারবালার ময়দানে ইয়াজিদ ইসলামকে হত্যা করতে চেয়েছিল এই ইসলামকে যিনি রক্ষা করবে তার মাধ্যমে কে দুনিয়ার ইসলাম হেফাজতের মধ্যে থাকবে আমার নবী উনার সম্পর্কে বলেছেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে আর আমি নবী হুসাইন থেকে আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা আল্লাহ তাকে ভালোবাসবে যে আমার হুসাইনকে ভালোবাসবে আর ভাইয়েরা এবার চিন্তা করেন কারবালার ময়দানে যারা শহীদ ইমামে আহলে বাইতকে যারা কারবালার ময়দানে শহীদ করলো তাদের মাথার মধ্যে টুপি ছিল দাড়ি ছিল লাঠি ছিল জুব্বা ছিল তারপরেও আমার নবীর আহলে বাইতকে সাহাবাত শহীদ করে দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে রইল আরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এত মহব্বত তাদেরকে করতেন আজকে কারবালার জমিনে আপনি দেখুন না আপনি পারেন কিনা একদিন রোজা রাখি আমরা ইফতারের মুহূর্তে আমরা সফর করি কলিজা ফেটে যায় 2 দিন না খেয়ে থাকেন পানি কেমন লাগে আপনার বাচ্চারা যদি আপনার সামনে পানি পান না করে থাকে আর পাশে যদি পানি থাকে আপনার নদী থাকে টিউবওয়েল থাকে অথচ আপনি পান করাতে পারছেন না আপনার কেমন একটু চিন্তা করুন তো